চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস নেমেছে। চলতি অর্থ বছরের 4 মাসেই ঘাটতি হয়েছে শত কোটি টাকা। বিস্তারিত জানাতে সোনা মসজিদ স্থলবন্দরে আছেন রিপোর্টার জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা যে চলতি যে অস্থিতিশীল পরিস্থিতি দেশের, সেই অস্থিতিশীল পরিস্থিতির পর অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর। আমদানি রপ্তানি কার্যক্রমে গতিশীলতা ফিরে এসেছে এবং আমরা যেটা দেখেছি যে এই মুহূর্তে 300 থেকে 350 গাড়ি, ভারতীয় পণ্যবাহী গাড়ি বাংলাদেশে এর যে সোনা মসজিদ স্থলবন্দর সেখানে প্রবেশ করছে এবং আমদানি রপ্তানি কার্যক্রমে গতিশীলতা এসেছে। তবে আরেকটি বিষয়, আমদানি রপ্তানি কার্যক্রম অনেকটা স্বাভাবিক হলেও এখানে আমরা যেটা দেখছি যে রাজস্ব আদায়ে ব্যাপক ধস নেমেছে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসেই প্রায় 115 কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে এবং আমরা আমদানিকারক এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটা বলছেন যে এখানে বেশ কিছু কারণে মূলত আমদানি রপ্তানির যে রাজস্ব আদায়, সেই আদায়ে ধস নেমেছে। তাদের প্রধান কারণ বলছে তারা এখানে আসলে যে ডলার সংকট, গত যে অস্থিতিশীল পরিস্থিতি, এই সময়ে আসলে ডলার সংকটের কারণে অনেক আমদানি কার্যক্রম ব্যাহত হয়েছে। দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সে সময়টাতেও আমদানি রপ্তানি কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে এবং তারা আরেকটি বিষয় বলছেন যে এখানকার যে কাস্টমস কর্তৃপক্ষ রয়েছেন তাদের অনেকটাই উদাসীনতা, গাফিলতি এবং অসহযোগিতার কারণেও এই রাজস্ব আদায়ে ঘাটতি দেখা যেতে পারে। এবং এখানকার বিষয় আরেকটু বলি যে সোনা মসজিদ স্থলবন্দর মূলত আমদানি নির্ভর একটি স্থলবন্দর। এখানে এই যে রাজস্ব ঘাটতি আমরা দেখছি, এর প্রধান অন্যতম কারণ হিসেবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে যে এখানে ফল আমদানি না হওয়ার কারণেই মূলত এই রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। আমরা যেটা দেখেছি অন্যান্য বছরে, বিশেষ করে 20-21 বা 21-22 অর্থ বছরে করোনার সময়ও কিন্তু এখানে কয়েকশো কোটি টাকা রাজস্ব উদ্বৃত্ত হয়েছে, অর্থাৎ রাজস্ব আদায় বেশি হয়েছিল যে আহরণের যে লক্ষ্যমাত্রা তার চেয়ে। কিন্তু এই গত 3 অর্থ বছর ধরে এই রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে এবং এই মুহূর্তে সোনা মসজিদ স্থলবন্দরে ফল আমদানি একেবারেই শূন্যের কোঠা নেমে এসেছে। আমরা জানি যে ফল আমদানিতে কিন্তু অধিক শুল্কযুক্ত এবং প্রচুর পরিমাণে এখানে রাজস্ব আদায় হয়, সেটি আসলে একেবারে শূন্যের কোঠায় নেমে আসার কারণেই মূলত রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। পাশাপাশি মশলা জাতীয় যে সমস্ত পণ্য, সে সমস্ত পণ্যগুলোও আসলে এখানে আমদানি হচ্ছে না, যার কারণেই মূলত আসলে এখানে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ বলছে যে তাদের দিক থেকে কোনো ধরনের অসহযোগিতা নেই, কিন্তু তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং রাজস্ব আদায় যাতে বৃদ্ধি হয় আগামী যে কয়েক মাস রয়েছে চলতি অর্থ বছরের, সেই সময়গুলোতে আসলে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং রাজস্ব আদায় বৃদ্ধির জন্য কাজ করছে। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে।